50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, ঝড়ে লন্ডভন্ড সন্দেশখালী। কয়েক মিনিটের ঝড়েই লন্ডভন্ড সন্দেশখালী, ঝড়ে বিপর্যস্ত সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম। ঝড়ে ভাঙলো একাধিক বাড়ি। সন্দেশখালীতে ঝড়ে আহত হয়েছেন 6 জন। ছবি দেখাচ্ছি আপনাদের, সন্দেশখালীর ছবি। ঝড়ে লন্ডভন্ড সন্দেশখালী, কয়েক মিনিটের ঝড়ে এই লন্ডভন্ড। ঝড়ে বিপর্যস্ত সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম। কি পরিস্থিতি আরো ডিটেল আপনাদের জানাবো। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, হাওয়া অফিসের তরফ থেকে আগেই পূর্বাভাস ছিল 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। সন্দেশখালীর কি পরিস্থিতি? দেখো প্রিয়াঙ্কা, এই যে হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই পূর্বাভাস যা দেওয়া হয়েছিল তার থেকে অনেক বেশি পরিমাণে ক্ষতি হলো সন্দেশখালীতে। তার কারণ সন্দেশখালীর পাথরঘাটা এলাকায় কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল পাথরঘাটা গ্রাম। কয়েকশো বাড়ি, কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে এবং তার মধ্যে 6 জন আহত হয়েছে। তার মধ্যে একজনকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, দুজন সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি এবং দুজনকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এবং প্রচুর চাষের জমি এবং মাছের ভেড়ি ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক এবং ব্লক অফিসাররা ঘটনাস্থলে যায় এবং তাদেরকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করে। যদিও প্রচুর বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়া এলাকা কিন্তু একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে রাতে, এবং এলাকায় রাতেই কিন্তু ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বিধায়কের তরফ থেকে। এবং কালকেই আগামীকাল সেখানে কিন্তু সরকারি আধিকারিকরা আরো যাবে এবং তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত তাদের হাতে ত্রাণ থেকে শুরু করে যত রকম সাহায্য করার সব রকম সাহায্য কিন্তু তারা করবে বলে জানা গেছে। বেশ।